শহরের যান্ত্রিকতা যখন দম বন্ধ করে দেয়, তখন মন ছুটে যেতে চায় স্নিগ্ধ কোনো এক বিলের ধারে, যেখানে আকাশ মিতালি করে শান্ত জলের সাথে। সেই চিরচেনা মেঠো পথ আর গরুর গাড়ির চাকার সেই মায়াবী শব্দ, যা আমাদের ফিরিয়ে নিয়ে যায় শেকড়ের টানে। রাস্তার ধারের দোকানে ভাজা গরম সিঙ্গারা, পুরি সেই গ্রান, আর গ্রাম বাংলার ঐতিহ্যের মোড়ানো শোলার সেই শিল্পগুলো আজও আমাদের মুগ্ধ করে। নদীর বুকে ঝাপাঝপ জাল ফেলা আর রূপালী মাছের ঝিলিক, এ যেন এক উৎসবের প্রতিচ্ছবি, যা প্রতিদিন ভোরের এই জনপদে জেগে ওঠে। গাছে গাছে কাঁঠালের মিষ্টি সুবাস আর গাছের ছায়ায় ঢাকা নির্জন পথগুলো যেন প্রকৃতির এক পরম পাওয়া। আমাদের সবার মনেই তো এমন একটি স্বপ্নের গ্রাম থাকে। চলুন আজ আপনাকে নিয়ে যাব মায়ায় ঘেরা তেমনই এক শান্ত গ্রামে। গ্রাম দেখতে কার না ভালো লাগে। প্রিয় দর্শক, জনপদের আজকের এই গল্পে আমরা প্রত্যন্ত এক গ্রামে এসেছি গ্রাম দেখতে। প্রিয় দর্শক, আজকে এই গ্রামটি ঘুরব এবং আপনাদের সামনে সুন্দরভাবে এই গ্রামটি উপস্থাপন করব। প্রিয় দর্শক, চলুন একসাথে এই গ্রামটি ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করব এই গ্রামের আদ্যপ্রান্তগুলো। এখনও যারা এই জনপদটি সাবস্ক্রাইব করেননি, তারা আশা করছি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা আগামী দিনে আগামী কোনো জায়গায় আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি। তো চলুন একসাথে উপভোগ করা যাক জনপদের আজকের গল্প। একসময় এই মিঠু পথের স্পন্দন ছিল গরুর গাড়ি। গ্রাম বাংলার ঐতিহ্যর সেই মায়াবী ধীরল আজ শুধুই স্মৃতির পাতায় বন্দী। যন্ত্রের দ্রুত গতির যুগে আমরা অনেকেই এগিয়েছি সত্যি, কিন্তু হারিয়ে ফেলেছি সেই যান্ত্রিকতাহীন শান্ত দুপুরগুলো। একসময় রাজকীয় এই বাহন আজ আধুনিকতার স্রোতে হারিয়ে যাওয়া আমাদের শেকড়ের এক জীর্ণ দলিল। হারিয়ে যাওয়া সেই দিনগুলোকে আর ফিরে পাবো আমরা? চলুন আজ জনপদের পথে খুঁজি আমাদের হারানো ঐতিহ্য। পাকা রাস্তার কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই সারি সারি কাঁঠাল গাছ যেন আমাদের গ্রাম বাংলার সতেজতার এক জীবন্ত প্রতীক। গাছের ডাল ছাপিয়ে কাণ্ড জুড়ে থোকায় থোকায় ধরে থাকা এসব কাঁঠাল শুধু ফল নয়, এ যেন কৃষকের পরম যত্নে বোনা একটি সফলতার গল্প। ছায়া ঢাকা এই স্নিগ্ধ পথ ধরে হেঁটে যেতে যেতে নাকে ভেসে আসে এক মধুর গ্রাম, যা মনে করিয়ে দেয় আমাদের জনপদ আজও কতটা সমৃদ্ধ আর মায়ায় ঘেরা।
নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, এক এক ঋতুতে এক এক পরিবেশ ধারণ করে আমাদের এই বাংলাদেশ। প্রিয় দর্শক, বর্ষার সময় আমি যে নৌকাটিতে বসে আছি, বর্ষার সময় এই নৌকাটি সচল থাকে। আমার পেছনেই দাঁড়িয়ে আছে বেশ কিছু বাঁশ, যেটা দিয়ে খরা বলা হয় যেটিকে। একটা সময় আসে বর্ষার সময়, যখন এই আমি যেখানে বসে আছি এখান দিয়ে যখন স্রোত বয়, তখন এই খরা দিয়ে মাছ শিকার করেন এখানকার জেলেরা। প্রিয় দর্শক, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়। যখন বর্ষার হয় তখন এই সময়ে অনেক পানি থাকে। এই পানি থাকার কারণে যে বাঁশগুলো দেখতেছেন, এই বাঁশ দিয়ে খরা বা জাল তৈরি করা হয়। এই জাল তৈরি করার পরে এখান থেকে মাছ ধরা হয়। প্রিয় দর্শক, এখানকার যদি একটা ড্রোন ভিডিও দেখি আমরা, যে বর্ষার সময় এখানে কেমন পানি হয়, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। বিস্তীর্ণ মাঠ, এই মাঠ জুড়ে চাষ হচ্ছে এখন ধান। কিছুদিন আগেও ছিল এখানে পেঁয়াজ চাষ করতো। পেঁয়াজ চাষ শেষে এখন পাট বুনছে, পাট এমনকি ধান সব কিছু এই মাঠে হয়। এই ধানগুলো তোলার পরে এই যে নিচে পাট রয়েছে, পাটগুলো এখানেই পানি আসার পরে জাগ দেওয়া হয়। বিস্তীর্ণ মাঠ জুড়ে এখানে ধান আবাদ হয়। এই ধানের আগে এক সময় ছিল এখানে পেঁয়াজ রসুন। বর্তমান সময়ে পেঁয়াজ রসুনের যে অবস্থা, দাম না থাকায় কৃষকরা একেবারেই হতাশজনক। প্রিয় দর্শক, চলুন আমরা এই গ্রামটি ঘুরে দেখি এবং বিস্তারিত জানার চেষ্টা করি। ছোট ছোট নদী যার শান্ত জলে মিশে থাকে গ্রামের হাজারো মানুষের বেঁচে থাকার স্বপ্ন। দুপুরের এই তপ্ত রোদেও নদীর কলতান যেন এক অদ্ভুত প্রশান্ত ছড়িয়ে দেয় চারপাশে। জলের উপর ছোট ছোট নৌকায় বসে শুরু হয় ধৈর্যের পরীক্ষা। কেউ বড়শিতে গেঁথেছেন স্বপ্ন, আবার কেউ নিপুণ হাতে তৈরি করছেন তার জালে মাছ আটকানোর মায়া। যান্ত্রিকতার কোলাহল এখানে নেই, আজ শুধু জল আর জীবনের গভীর মিতালে। ঝপাত করে নদীতে জাল ফেলার সেই শব্দ আর রূপালী মাছের আঁশ যখন সূর্যের আলোয় ঝিলিক দিয়ে ওঠে, তখন জেলের চোখে মুখে ফুটে ওঠে এক অনাবিল তৃপ্তি। এই নদী শুধু জল দেয় না, দেয় হাজারো পরিবারের অন্নের সংস্থান।
যে বাড়িগুলো দেখছেন এই বাড়িগুলো বর্ষার সময় অনেক পানি হয় এবং সেই পানিতে তলিয়ে যায়। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে এই ঘরগুলোর চারপাশে কিভাবে মাটি দিয়ে মাচার মতো তৈরি করেছেন। প্রিয় দর্শক, তার পাশে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি, যেটি স্কুল। দোতলা ঘরে ক্লাস হয়, আর নিচতলা যখন পানি থাকে তখন এখানকার বাচ্চারা খুব আতঙ্কে থাকে। দিনের আলো যখন ফুরিয়ে আসে মেঠো পথ ধরে, তখন শুরু হয় ঘরে ফেরার এক চিরচেনা ছন্দ। রাখালের পিছু পিছু মাঠের ঘাস খেয়ে শান্ত পায়ে বাড়ি ফিরছে এই অবোধ প্রাণগুলো। পাড়ে দাঁড়িয়ে থাকা হাঁসের দল তখন ব্যস্ত পুকুরের জলে শেষবারের মতো ডুব দিতে। জলের উপর আলপনা এঁকে তারা মেতে ওঠে এক লুকোচুরি খেলার, যা এই শান্ত বিকেলকে করে তোলে আরও প্রাণবন্তন। শহর হয়তো ভুলে গেছে এই স্নিগ্ধতা, কিন্তু আমাদের শেকড়ের এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের বেঁচে থাকার প্রশান্তি। আমরা আজ চলেছি গ্রামের রাস্তা দিয়ে, যে রাস্তাগুলো কিছুদিন আগেও ছিল কাঁচা কিন্তু এখন পাকা রয়েছে, যেখানে পিচ ঢালা রাস্তার দুই ধারে যেন সবুজের এক গভীর চাদর বিছিয়ে রেখেছে। দুই পাশে সারি সারি গাছ আর ডালপালার ফাঁক দিয়ে আসা বিকেলের নরম আলো এক অদ্ভুত প্রশান্ত ছড়িয়ে দেয় মনে। সবুজের সমারোহ আর খালের এই মায়াবী ছন্দ শহরের যান্ত্রিকতা থেকে অনেক দূরে, এ যেন এক অন্য জগৎ। প্রকৃতির এই স্নিগ্ধ স্পর্শে আমাদের প্রতিটি মুহূর্ত হয়ে উঠেছে সজীব। চলুন এই অদেখা সৌন্দর্যের গভীরে আরও কিছুটা পথ পাড়ি দেওয়া যাক। গ্রাম বাংলার চিরায়ত এক দৃশ্য, এই বাঁশের শাখো। যান্ত্রিক সভ্যতার ভিড়ে বড় বড় কংক্রিটের সেতু আসলেও খালের উপর দুই পাড়ের মানুষের মিলনে আজও টিকে আছে এই অনন্য স্থাপত্য। শহরের বড় বড় শপিং মল হয়তো আমাদের অনেক কিছু দিয়েছে, কিন্তু গ্রামের এই ছোট ছোট এই হাটগুলোতে যে প্রাণ আছে তা আর কোথাও মেলা ভার। জনপদ আজ আপনাদের নিয়ে এসেছে পাবনার বিস্তীর্ণ এক গ্রামের এক টুকরো হাটে, যেখানে সময়ের চাকা যেন একটু ধীরেই চলে। রাস্তা ধারের এই ছোট দোকানটি যেন পুরো হাটের প্রধান আকর্ষণ। বড় কড়াইয়ে ফুটন্ত তেলের ভেতর যখন লালচে হয়ে পেঁয়াজি, বেগুনি আর পাঁপড় ভেসে ওঠে, সেই মায়াবী গ্রানে পথচারীরাও থমকে দাঁড়াতে বাধ্য হয়। মুচমুচে সিঙ্গারা আর পুরীর সেই স্বাদ যা আধুনিক কোনো রেস্তোরাঁতেও খুঁজে পাওয়া যায়।
একপাশে সাজিয়ে রাখা হয়েছে রঙিন বুন্দে আর টক ঝাল স্বাদের ছোলা, আর সেই সাথে মুচমুচে পাঁপড় ভাজা, যা গ্রামের ছোটদের কাছে এক আনন্দের নাম। এই খাবারগুলো শুধু ক্ষুধা মেটায় না, এ যেন একটি টুকরো শৈশবকে মনে করিয়ে দেয়। এই দোকানটির সবচেয়ে সুন্দর দৃশ্য হলো এখানে কোনো ভাড়া নেই। গ্রামের বয়স্ক মানুষগুলোর পরম তৃপ্তিতে বসে আছেন কাঠের বেঞ্চে, হাতে গরম সিঙ্গারা আর এক কাপ চা নিয়ে চলছে পুরো দিনের গল্প। কারো পরনে লুঙ্গি, মাথার চিহ্ন টুপি, তাদের প্রতিটি বলীয় রেখায় মিশে আছে একটি অভিজ্ঞতার গল্প। আমাদের এই সাধারণ মানুষগুলোর সাধারণ জীবনই তো আমাদের আসল পরিচয়। যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই হাটগুলোই টিকিয়ে রেখেছে আমাদের অস্তিত্ব। নদীমাতৃক এই বাংলার প্রতিটি ঘরে যার রাজত্ব, সেই নৌকায় জন্ম হয় এভাবে। নদীমাতৃক এই বাংলার প্রতিটি ঘাটে যার রাজত্ব, সেই নৌকার জন্ম হয় এভাবে, নদীর ঠিক কোল ঘেঁষে। জনপদ আজ আপনাদের নিয়ে এসেছে পলিমাটির এক নিভৃত ঘাটে, যেখানে নিপুণ কারিগরের হাতে রূপ নিচ্ছে আগামীর এক জলযান। নিপুণ সেনি আর হাতুড়ের ছন্দে এখানে গল্প লেখা হয়। মিস্ত্রিদের প্রতিটি ঘাটে মিশে থাকে অভিজ্ঞতার ছাপ। শাল কিংবা গাব কাঠের এই জীর্ণ তক্তাগুলোই একদিন হয়ে উঠবে কোনো মাঝির জীবন সংগ্রামের একমাত্র সাথী। আধুনিক ইঞ্জিনের নৌকার ভিড়ে এই হাতে গড়া নৌকার কদর হয়তো কিছুটা কমেছে, কিন্তু তার আভিজাত্য আজও অমলিন। এই নৌকাগুলোই বয়ে নিয়ে চলে আমাদের হাজার বছরের নদী সংস্কৃতির পরিচয়। শেকড়ের সন্ধানে এমন হারানো কারুকাজ নিয়ে আমরা আছি আপনার সাথে। জনপদ জগমিত্রের আজকের যাত্রা এই কারিগরদের সাথেই ছিল। প্রিয় দর্শক, নিয়মিত জনপদে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রামাণ্য চিত্র দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।